নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলে বঙ্গ অ্যাস্ট্রোদিশা। আমি আপনাদের সাথে স্বপন কুমার পাল। আজকে আলোচনা করব 2025 সাল মিথুন রাশি কেমন যাবে। দীর্ঘ 12 বছর অপেক্ষার অবসান ঘটতে চলেছে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের। কালপুরুষের রাশিচক্রে মিথুন রাশি হলো তৃতীয় রাশি। রাশির অধিপতি বুধ। মিথুন রাশি শুভ অশুভ ঘটনা জীবনে পরপর ও বারবার প্রায়ই আসে, কিন্তু হতাশ হয় না। মিথুন রাশি ও লগ্নের মানুষেরা নিজেদের উন্নতির পথ নিজেরাই জটিল করে তোলে। এই রাশি ও লগ্নের মানুষ বড় বেশি বন্ধুপ্রিয় হতে চায়, তাই নির্বিচারে মানুষ না চিনে বন্ধুত্ব করে ঠকে যায়। এই যে সমস্যা মিথুন রাশি ও লগ্নের মানুষদের চলছেই। মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকা যারা ছাত্রছাত্রী, যারা চাকরিজীবী এবং যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে সমস্যার মধ্যে রয়েছেন। প্রকৃত প্ল্যানিং করেও মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকা শুভ ফল পাচ্ছিলেন না। 2024 থেকে আপনাদের এই যে সমস্যা, বাধাবিঘ্ন, নানা রকম অশান্তি, আর্থিক অনটন চলছে এবং কাজকর্মের প্রকৃত শুভ ফল না পাওয়ার কারণে আপনারা যেই মানসিক এবং শারীরিকভাবে যেই মেন্টাল প্রেশার পাচ্ছিলেন এবং সেই কারণে আপনারা হতাশ হচ্ছিলেন। 2025 সাল এপ্রিল মাস থেকে আপনারা অনেকটা রিলিফ পেতে চলেছেন। 29শে মার্চ শনিদেব অষ্টম এবং নবম ঘরের অধিপতি দশম ঘরে মীন রাশিতে প্রবেশ করবেন। এই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি সপ্তম এবং দশম ঘরের অধিপতি 2025 সালে মিথুন রাশি ও লগ্নে প্রবেশ করবেন 12 বছর পর। বৃহস্পতি মিথুন রাশি ও লগ্নের অবস্থানের ফলে মিথুন রাশি ও লগ্নের মানুষদের শরীর ও মনের যে কষ্ট ছিল, এখন সব বাধাবিঘ্ন দূর হতে চলেছে। দশম ভাব থেকে রাহু নবম ভাবে প্রবেশ করবে। চতুর্থ ভাব থেকে কেতু তৃতীয় ঘরে প্রবেশ করবে, সিংহ রাশির ঘরে। আপনাদের যে সমস্ত বাধা বিঘ্ন হচ্ছিল তা মিটতে চলেছে। আগামী জুন মাস পর্যন্ত মঙ্গল ভালো অবস্থায় থাকবে না। ব্যবসার ক্ষেত্রে জুন মাস পর্যন্ত সমস্যা থাকবে, যেহেতু মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করবে। জুন মাসের পর থেকে ভালো হতে চলেছে। মিথুন রাশি ও লগ্নে বৃহস্পতি অবস্থান করবে। ব্যবসার ক্ষেত্রে ঋণ শোধ হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু বৃহস্পতি সপ্তম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি। মিথুন রাশি ও লগ্নে জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় যে সমস্যা চলছিল, কর্মের জায়গায় সমস্যা চলছিল, সেসব মিটতে চলেছে। রাহু কেতু শনিদেব বৃহস্পতির যে গুরুত্বপূর্ণ ট্রানজিট হতে চলেছে, ব্যবসার ক্ষেত্রে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এক অভূতপূর্ব সাফল্য পেতে চলেছেন। যেহেতু কেতু তৃতীয়ভাবে অবস্থান, সেই কারণে ব্যবসার ক্ষেত্রে সমস্ত বিষয় সঠিক যাচাই করে নিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে যারা প্রাইমারি ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে পড়াশোনা বিঘ্ন ঘটছিল এবং পড়াশোনায় অন্যমনস্ক থাকছিল। 2025 সালে বৃহস্পতি মিথুন রাশি ও লগ্নের উপর অবস্থান করবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়বে, উদ্যোগ বাড়বে। শনি দশম ভাবের অবস্থানের ফলে যারা হায়ার স্টাডির সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে 2025 সাল একটা উন্নতির বছর। যারা বিদেশে পড়াশোনা করছিলেন, তারা নানা অসুবিধার মধ্যে পড়ছিলেন, তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যাদের বিবাহ সম্পর্কের ক্ষেত্রে কোর্ট কেস ও মামলা আছে, তাদের সাবধান থাকতে হবে। মে 2025 সাল বৃহস্পতি, রাহু এবং কেতু শনির পরিবর্তনের পর জুন মাস থেকে আপনাদের সমস্যা মিটতে চলেছে, সম্পর্ক ভালো হতে চলেছে। বিবাহের যোগ বছরের শুরু থেকে শুরু হবে এবং আগস্ট মাসের 15 তারিখ থেকে বছর শেষ পর্যন্ত যোগ থাকবে। শনিদেব নবম থেকে দশমে যাওয়ার পর আপনাদের বাড়ির মানুষদের সম্মান প্রতিপত্তি বাড়বে, নিজেদের মধ্যে বোঝাপড়ার একটা সুন্দর জায়গা তৈরি হবে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে 2025 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ভালো যাবে। আর্থিক ক্ষেত্রে উপার্জনের সম্ভাবনা রয়েছে।
15 মে থেকে অক্টোবর পর্যন্ত ভালো ইনকাম হবে। এই বছর অর্থ সঞ্চয় হবে। রাহু নবমে যাচ্ছে, ফলে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকা শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বেশ কিছু মানুষের রোগ ভোগ চলছিল, তারা রোগ থেকে মুক্তি পাবেন বা রোগ জ্বালা কমবে। যারা বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য ফেব্রুয়ারি থেকে জুন মাস খুব ভালো সময়। মিথুন রাশি ও লগ্নের শুভ সংখ্যা হচ্ছে 5, 6, 8। শুভ বার হচ্ছে বুধবার, শুক্রবার, শনিবার। শুভ রং হচ্ছে সবুজ, সাদা, নীল। শুভরত্ন হচ্ছে পান্না, ব্লু, জার্গন। আজ এখানে আলোচনা শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা কালী।